আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কীভাবে আপনার কিবোর্ডে নিজের ছবি অ্যাড করবেন, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনার ফোন থেকে সরাসরি প্লে স্টোরে ওপেন করবেন। এখান থেকে সরাসরি প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে ক্লিক করবেন, ক্লিক করে লিখবেন রেডমি কিবোর্ড। ঠিক আছে, তো রেডমি কিবোর্ড লেখার পর এখান থেকে যে ইনস্টল করে ওপেন করে নেবেন। ঠিক আছে, ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন সেট আপ শুরু করুন, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর সেটিং অন করুন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এরপর জাস্ট এখান থেকে রেডমি কিবোর্ডের যে পারমিশনটা এটা অন করে দেবেন, অ্যালাউ করে দেবেন। এরপর দেখুন কিবোর্ড সুইচ করুন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রেডমি কিবোর্ড যে রয়েছে সেটা সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে অপশনে ক্লিক করবেন। এরপর এখানে নিচে দেখেন যে পরের ধাপে যান, জাস্ট এই অপশনে ক্লিক করে এখানে দেখছেন সেটিং ঠিকঠাক করুন, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পরের ধাপে যান। এরপরে যে নিচে দেখতে পাচ্ছেন শেষ করুন, জাস্ট এই অপশনে ক্লিক করলে আপনার যে রেডমি কিবোর্ডটা রয়েছে সেটা কিন্তু সেট আপ হয়ে যাবে। এখন আমরা কি করব, আমাদের যে রেডমি কিবোর্ড রয়েছে বা কিবোর্ডে আমাদের নিজের ছবি অ্যাড করব। তো এর জন্য আমি যে কোনো নোটপ্যাডে চলে যাই কিছু লেখার জন্য, তাহলে কিবোর্ডটা শো করবে। তো এরপর যেখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন চলে আসলো। তো এই যে উপরে দেখেন যে কিবোর্ডের উপরে 3 ডট অপশন রয়েছে, জাস্ট এই অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর যে কিবোর্ডের উপরে দেখেন অনেকগুলো সেটিংস রয়েছে, এখানে থিম সেটিং, তারপর ট্রান্সলেট, তারপর অনেকগুলো অপশন রয়েছে। তো যেহেতু আমরা ফোনের কিবোর্ডে বা এই কিবোর্ডে আমরা নিজের ছবি অ্যাড করব, এর জন্য যে প্রথমে যে অপশনটা রয়েছে থিম অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পরে যে উপরে দেখেন যে নিউ থিম অপশন রয়েছে প্লাস অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন রয়েছে, পিক্সেলের মতো দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করে আপনার যে নিজের ছবি বা প্রিয়জনের ছবি দিতে পারেন কিবোর্ডে। ঠিক আছে, তো এখান থেকে সরাসরি ডিফল্টভাবে গ্যালারি অপশন আমি ক্লিক করব। এরপর আমার গ্যালারি থেকে পিকটা আমি এখান থেকে অ্যাড করে নেব, আমার পিকটা। ঠিক আছে, তো যে পিকটা আপনার কিবোর্ডে অ্যাড করবেন, জাস্ট ওই পিকটার উপর একবার ক্লিক করে জাস্ট এখান থেকে আপনার অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, অ্যাডজাস্ট করে ক্রপ করে নেওয়ার পর উপরে দেখেন যে ক্রপ অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কিবোর্ডে কিন্তু দেখতে পাচ্ছেন পিকটা শো করছে। এবং এই যে নিচে দেখতেছেন ব্রাইটনেস, তো ব্রাইটনেসটা বাড়িয়ে দিলে এইভাবে ব্রাইটনেস বাড়বে। তো আমি যেটা যেরকম ছিল ওইরকম করে দিলাম। এরপর একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর এখানে ব্রাইটনেস আরেকটা রয়েছে, এটা যে আমি কমিয়ে দিই তাহলে লেখাগুলো যে কিবোর্ডের লেখাগুলো রয়েছে সেটা কিন্তু কম দেখা যাবে, আর বাড়িয়ে দিলে বেশি দেখা যাবে। তো আমি এখান থেকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি একদম জিরোতে করে দিন, প্রায় 10-এর মতো রাখছি, সেক্ষেত্রে আমার ছবিতে ভালো স্পষ্ট দেখা যাচ্ছে। একটু যদি স্ক্রল ডাউন করি, এরপর যে আরেকটা ব্রাইটনেস, এটা যে বর্ডার আছে না, টেক্সটের উপরে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন সেটার কালার চেঞ্জ করা যায় এখান থেকে। তো আপনারা চাইলে এখান থেকে আপনার যে বর্ডার উপরে দেখতে পাচ্ছেন কিবোর্ডের বর্ডারের কালারটা চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করে। তো আমি এইখান থেকে যে ব্ল্যাক ছিল ব্ল্যাক রেখে দিলাম। এরপর স্ক্রল ডাউন করার পরে লাস্টে দেখতেছেন ব্রাইটনেস, জাস্ট এটাকে কমালে বাড়ালে দেখতে পাচ্ছেন পাশের যে কিবোর্ডের বাটনগুলো রয়েছে সেগুলো একটু মানে হালকা ঝাপসা এবং গাঢ় দেখা যাচ্ছে। তো যেটা ভালো লাগে সেটা রেখে দেবেন। দেওয়ার পর উপরে দেখেন যে সেভ অপশন, জাস্ট এখান থেকে সরাসরি সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার থিমের একটা নাম দিতে বলবে, যে কোনো একটা নাম দিয়ে দিবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে পিকটা রয়েছে কিন্তু কিবোর্ডে অ্যাড হয়ে যাবে বা সেট হয়ে যাবে। তো এখন সরাসরি ব্যাক করব, ব্যাক করার পর আবারও আমরা এখান থেকে কোনো কিছু লিখতে যাব। তো এই জন্য আমি এখান থেকে সরাসরি গুগলে চলে আসলাম। গুগলে চলে আসার পর এই যে দেখেন যে আমার কিবোর্ডে কিন্তু এখন পিকটা সেট হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর এমন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।